সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধৌর মোড় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধৌর মোড়ের মোড়টি এখন পুরোপুরি বদলে গেছে। এইদিকে সোজা যে রাস্তাটি গেছে এটি গাবতলী মিরপুরের দিকে গেছে এবং এই রাস্তাটি আশুলিয়া বাজারের দিক থেকে এসেছে এবং এটা আবদুল্লাপুরের দিকে চলে গেছে এই সোজা। এবং দেখতে পাচ্ছেন মাথার উপর দিয়ে বিমান যায় এই ধৌর মোড়ে। আমরা বেসিক্যালি আজকে আপনাদেরকে এই ধৌর মোড় থেকে আবদুল্লাপুর হয়ে জসিমউদ্দিন পর্যন্ত নিয়ে যাব। বেসিক্যালি দেখাবো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়ক। তো চলুন আমাদের সাথে। পরের দিনটাকে বেছে নিয়েছি যেহেতু অন্যান্য দিনগুলোতে এখানে প্রচণ্ড পরিমাণে যানজট থাকে। তো শুক্রবার হলে দেখা যাবে যে এইভাবে যানজট থাকবে না, রাস্তাটাতে যে ভালো লাগবে। কারণ অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে এখানে যানজট তৈরি হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে স্প্যানগুলো এগুলো কিন্তু খুবই দ্রুত দৃশ্যমান হতে শুরু করেছে। এখানে ক্রেন দিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় বড় টি গার্ডারগুলোকে উত্তোলন করা হচ্ছে এবং এদিকেও কিছু পিলার হবে, যে পিলারগুলো আসলে মূল এক্সপ্রেসওয়েতে গাবতলী অভিমুখে যানবাহনগুলো ওঠানামার র্যাম্পের জন্য, সেগুলো দুপাশ থেকেই হবে। এদিকেও দেখা যাচ্ছে যে আরেকটি হবে ধৌর মোড়ের এদিকেও। এই কাজগুলো মূল এলিভেটেড লাইনটি শুরু হওয়ার সাথে সাথেই শুরু হবে। দুপাশের র্যাম্পগুলো কিন্তু একবারে সুন্দরভাবে দৃশ্যমান হয়ে গেছে প্রিয় দর্শক। একবারে চলাচলের উপযোগী। ফুটপাথগুলোতে দেখা যাচ্ছে টাইলস বিছানো হয়েছে, সাইড রেলিংগুলো তৈরি হয়ে গেছে। এখন মোটামুটি বলা চলে সব কিছু একবারে প্রস্তুত হয়ে গেছে এবং আস্তে আস্তে এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানকার রাস্তাগুলো আসলে সুন্দর আরও হবে। এখানে রাস্তাগুলো এখনও প্রস্তুত করা হয়নি, সামনে থেকেই মূলত এই রাস্তাটি তৈরি হয়ে আছে। আর এগুলো কিন্তু রিং রোডের রাস্তা হিসেবেও একসময় কাজে লাগবে। এই নতুন যে টি গার্ডারগুলোকে বসানো হয়েছে এগুলো কিন্তু এখনও স্ল্যাব ঢালাইগুলো করা হয়নি, এগুলো আস্তে আস্তে করা হবে। মূলত এই টি গার্ডারগুলো এখানে বসানো হয়েছে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে আমি যেটি বলছিলাম, এই দুটি র্যাম্প অর্থাৎ সার্ভিস লেনের র্যাম্প যে সরাসরি একবারে ধৌর মোড় থেকে এখানে এসে নেমেছে। একটি দিয়ে এই যানবাহনগুলো এখানে নামবে যেগুলো আশুলিয়া বাজারের দিক থেকে আসবে, এবং আবদুল্লাপুর থেকে যে যানবাহনগুলো আসবে বা ধৌর মোড় এখান থেকে যে যানবাহনগুলো আসবে সেগুলো কিন্তু ডান পাশের র্যাম্পটি দিয়ে উঠবে। আর সামনে একটি গোল চত্বর আছে, ওখান থেকে গাড়িগুলো মূলত দিক পরিবর্তন করে এই র্যাম্পে ওঠা নামার ক্ষেত্রে তাদের জায়গাগুলো নেবে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কি চমৎকার সড়ক তৈরি হয়েছে প্রিয় দর্শক, মন জুড়িয়ে যাবে আপনাদের এই সড়কটি দেখলে। পাশাপাশি এখানে তুরাগের পাড়ে কিন্তু ওয়াকওয়ে, চমৎকার ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে এই জায়গার পরিবেশটা কিন্তু সত্যি খুবই চমৎকার। তো আপনারা যারা নতুন দর্শক প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর আপডেট দেই এবং সেই সঙ্গে ঢাকা শহরেরও বিভিন্ন স্থানগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এই বিষয়গুলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলছে ব্যাপক আকারের এবং এই নিচের যে সড়ক সেটার কিন্তু ডিভাইডারগুলো প্রস্তুত হয়েছে, এখানে মাটি ভরাট করা হয়েছে। এপাশের সড়কের কাজও চলছে এবং সামনেই কিন্তু এই যে গোল চত্বর যুক্ত এই ইন্টারচেঞ্জ যেখান থেকে এই গাড়িগুলো দিক পরিবর্তন করবে। দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর মিরপুর এদিকে যাওয়ার জন্য এই ইন্টারচেঞ্জটির দিক পরিবর্তন হবে। এখানে আরও কিছু বিউটিফিকেশনের কাজ বাকি রয়েছে এবং পুরো সড়কটি আসলে এদিকেই চালু হয়েছে। ওই পাশের সড়কটি আস্তে আস্তে চালু করার ব্যাপারে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তো কেমন লাগছে আজকের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে আমরা প্রতিনিয়ত এই নিচের সড়কের আপডেটগুলো দিয়ে থাকছি এবং সত্যি খুব চমৎকারভাবে এই সড়কটি প্রস্তুত হয়ে উঠছে। এখন কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে চাইতে নিচের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রিয় দর্শক। যেহেতু ডান পাশের সড়কটি এখনো চালু হয়নি, কিছু কাজ বাকি আছে, সেদিকে এখন বেশিরভাগ যানবাহনগুলো পার্কিং হিসেবে ব্যবহার করছে। এখানে অনেক ধরনের দেখা যায় যে কাভার্ড ভ্যানগুলো রয়েছে এবং
বড় বড় দূরপাল্লার বাসগুলো রয়েছে, যেগুলো আসলে তারা তাদের সার্ভিস দেওয়ার আগে এখানে নিয়ে এসে রাখে, নির্দিষ্ট সময় আবার তাদের কাউন্টারে চলে যায় গাড়িগুলো। এবং আপাতত এই একটি সড়ক দিয়ে দু প্রান্তের যানবাহনগুলো চলাচল করছে, আশুলিয়া এবং আবদুল্লাপুরে অভিমুখে যানবাহনগুলি। এবং এই সড়কটি এত সুন্দর হয়েছে যে গতির ঝড় তোলে বিভিন্ন যানবাহনগুলো, এবং অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কারণে আসলে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় অল্প কিছু দূরত্বের পরপরই কিন্তু কিছু করে এইভাবে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, যাতে গাড়ির যে স্পিডগুলো একটু কম হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে এই প্রত্যাশা ব্রিজ, চমৎকার ব্রিজ। এই ব্রিজটি কিন্তু কানেক্টিং সড়কের কাজ কিন্তু ব্যাপক আকারের শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভালো মতোই চলছে। বাম পাশে যে ফুটপাথটি রয়েছে সেখানেও কিন্তু কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আরও সুন্দর দৃষ্টিনন্দন করার জন্য এদিকে সড়কেও কিন্তু সুন্দরভাবে কাজ এগিয়ে চলছে। আপনাদেরকে আমরা প্রতি সপ্তাহে উপর নিচ দুটোই দেখানোর চেষ্টা করছি যে কত দ্রুত বদলে যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়ক, এবং উপরের কাঠামোটিতেও পরিবর্তন আসছে। এগুলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া প্রজেক্ট, এবং সরকারের ধারাবাহিকতায় যে সরকার থাকবে এই প্রকল্পগুলোকে এগিয়ে নেবে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু অনেকেই বিভিন্নভাবে নেগেটিভলি এগুলোকে ইম্পোজ করেন। মূলত এগুলো জনগণের সম্পদ, জনগণের অবকাঠামো। সরকারের যে মিউজিক্যাল চেয়ার আছে, এখানে এই চেয়ারে যে যখন বসবে তাদেরকেই কিন্তু এই প্রকল্পগুলো যদি যে অবস্থায় আছে বাস্তবায়নের জন্য এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি পঞ্চবার্ষিক পরিকল্পনা, আরও ধরনের যে পরিকল্পনাগুলো করা হয়, এগুলো কিন্তু আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং কোনো একটি রাজনৈতিক দল বা সরকারকে কেন্দ্র করে নয়। দেশের প্রয়োজনে এই পরিকল্পনাগুলো করা হয়, এবং সরকার হিসেবে যে যখন থাকে সেই পরিকল্পনাগুলোকে এগিয়ে নেওয়া হয়। এটি হচ্ছে মোদ্দা কথা। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মেগা প্রকল্পের কাজ নেওয়া হয়েছে, যেগুলো সুফল জনগণ পাচ্ছেন। এখন নতুন সরকারকেও উচিত যে বাস্তবতা এবং প্রয়োজনীয়তাকে ঠিক রেখে এই নতুন নতুন প্রকল্প আরও নেওয়া উচিত, যেগুলো প্রয়োজন। আসলে এই প্রকল্পটিও অনেক প্রয়োজনীয় একটি প্রকল্প, কারণ এটি হয়ে গেলে মানুষের সময় অনেক বাঁচবে। শিল্প কারখানার যানবাহনগুলো দ্রুত যাতায়াত করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এই র্যাম্পটির একটি কানেক্টিং সড়ক তৈরির কাজ চলছে, এদিকে র্যাম্পটিও প্রস্তুত হয়ে গেছে। আমরা কামারপাড়ার দিকে এগিয়ে এসেছি প্রিয় দর্শক। এদিকে পোস্টার দূষণ কম, তবে আমরা প্রত্যাশা ব্রিজের দিকে খুব বেশি পোস্টার দূষণ লক্ষ্য করেছি। এবং এখানকার যারা কর্মী রয়েছেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারা জানালেন যে তারা নিজেরাও এগুলো কিন্তু পরিষ্কার করেন মাঝে মাঝেই, এবং বারবারই এগুলো নিষেধ করেন এগুলো না লাগানোর জন্য, কিন্তু কোন সময় এসে লাগিয়ে দিয়ে যায় তারাও টের পায় না। সত্যি এটি খুবই খারাপ বিষয় যে এই বিষয়গুলোতে একই হচ্ছে সরকার কোনো পদক্ষেপ নেন না। শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। আর মানুষজন আমাদের সচেতন নয়, এবং এই যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাদের পোস্টার, তারাও সচেতন নয়। তারা তাদের কিছু প্রচারের জন্য এই অবকাঠামোগুলোকে নষ্ট করছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। কাউকে ছোট বড় করার বিষয় না, মূল বিষয়টা বোঝা উচিত। এখন কিন্তু মানুষ বোধ জ্ঞান সম্পন্ন হয়েছে। এখন মানুষজনকে এখন ভুল বোঝানো যায় না, যেটা রিয়েলিটি সেটা বোঝাতে হবে। এই জায়গায় একটি টোল প্লাজা হবে, যে কারণে এই সড়কটি অনেক প্রশস্ত, এবং এই সড়কটির উপরে দেখা যাচ্ছে যে পিচ ঢালাই ছাড়া মোটামুটি সব কাজ হয়েছে, এবং টোল বুথের কাজ কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি। আর নিচের সড়কটিও কিন্তু এখনও প্রস্তুত করা হয়নি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের সড়কটি মোটামুটি তৈরি করা হয়েছে, তবে সড়কটি এখনও কিন্তু খুলে দেওয়া হয়নি যান চলাচলের জন্য। এই এবড়ো থেবড়ো ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদেরকে। তবে এদিকে কিন্তু আবারও পোস্টার দূষণ দেখতে পাচ্ছি পিলারগুলোতে। বাংলাদেশকে যদি বদলাতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে আগে বদলাতে হবে, সবার আগে। এই দেশের যারা প্রধান স্টেক হোল্ডার, জনগণের যেমন নেচার হবে, জনগণের যেমন অ্যাটিটিউড হবে, ফলাফলটিও তেমন হবে।
জনগণ সচেতন হলে দেশ ভালো থাকবে। আমরা IUBATA ক্যাম্পাসের এখানে আছি এবং আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল তার পাশের ভবনটি, এই দুটির সামনেও এখন এলিভেটেড এক্সপ্রেস লাইন পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আমরা উত্তরা স্লুইস গেটের মোটামুটি কাছাকাছি আছি প্রিয় দর্শক। এই বাম পাশের সড়কটি হয়ে গেছে, খুলে দিলে আমরা একটু ভালো মতো যেতে পারতাম। আশা করছি হয়তো খুলে দেবে কিছুদিনের মধ্যেই। এদিকে একটি নির্মাণ ইয়ার্ড আছে, এই নির্মাণ ইয়ার্ডে এক্সপ্রেসওয়ের নির্মাণ সামগ্রী এবং বিভিন্ন প্রিকাস সেগমেন্টগুলোকে রাখা হয়। আমরা যখন আপনাদেরকে এই প্রকল্পের আপডেট দেখাই মূলত মূল এক্সপ্রেসওয়ের উপরের এলিভেটেড এক্সপ্রেসওয়ের, তখন কিন্তু আসলে নিচের সড়কটি কী অবস্থায় আছে, কী কী আছে সেই আপডেটটি দেখানো যায় না। তো আমরা অন ক্যামেরা আপনাদেরকে কিছুদিন থেকে এভাবে দেখাচ্ছি, যেটি আসলে আপনাদের দুটো দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর পর্যন্ত এটা দেখার পরও আপনাদেরকে আরেকটু উত্তরা সড়কে নিয়ে যাব জসিমউদ্দিন পর্যন্ত। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এই সড়কটি দেখতেও। এবং আবদুল্লাপুরের সড়কের নিচের কি অবস্থা সেটিও আপনাদেরকে এক নজর দেখাতে পারবো, কারণ ওখানকার অবস্থা খুবই খারাপ ছিল কিছুদিন আগে। নিচের সড়কটিতে এখন RCC ঢালাই করা হয়েছে। এখানেও একটি র্যাম্প যুক্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে দুই পাশে দুটি র্যাম্প। এই র্যাম্পগুলোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, তবে 10 নম্বরের উত্তরা 10 নম্বর সেক্টরে যে র্যাম্পগুলো যেভাবে প্রস্তুত হয়েছে তার চাইতে এখানে প্রস্তুতি একটু কম আছে। কার্পেটিংগুলো এখনও শুরু হয়নি মূল র্যাম্পের। এছাড়া সাইড ওয়ালের যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঢালাই হয়নি, রডগুলোকে বিছানো হয়েছে এই পাশে, এদিকে ঢালাই হয়েছে এবং সামনে কিছু অংশ আবার বাদ আছে। ডান পাশের যেই র্যাম্পটি, বাম পাশের র্যাম্পটির এখন কানেক্টিং রোড তৈরি করা হচ্ছে মাটি ভরাট করে, সেটিরও কাজ চলছে আসলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রডগুলো ঢালাই দেওয়া হচ্ছে সাইড ওয়াল তৈরির জন্য এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের। কর্মীরা কিন্তু কাজ করেই যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকেও কিন্তু অ্যাপ্রোচ সড়কের যে র্যাম্পগুলো আছে সেগুলো তৈরি করা হচ্ছে, আস্তে আস্তে এগুলো প্রস্তুত হয়ে যাবে। এদিকে কিন্তু আমরা একবারে স্লুইস গেট এলাকার এখানে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের এই জায়গায়। এবং এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাম পাশে গেছে এবং ডান পাশে সড়কটি এসেছে। সড়ক এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে একটি দূরত্ব তৈরি হবে এখানে। বাম পাশে তুরাগ নদ, তুরাগ ইজতেমা মাঠ, এদিকে কিন্তু একটি সড়ক তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সড়কটি এখন মাটি ঢালাই খোয়া বিছানো হয়েছে, আস্তে আস্তে এই সড়কটিকে আরও উঁচু করা হবে। এই হাসপাতালটার নাম হচ্ছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, লাল ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে এই এক্সপ্রেসওয়েটি, এটি কিন্তু দেখতে পাচ্ছেন এর কাঠামোটি কি চমৎকার কাঠামো, বাঁক নিয়ে চলে গেছে এদিকে কামারপাড়ার দিকে। আর এই পাশটা হচ্ছে আবদুল্লাপুরের, এখান থেকে আবদুল্লাপুর আর মোটামুটি 500 মিটারের মতো হবে খুব বেশি হলে। এই সড়কটিও মোটামুটি ঢালাই করে এগিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। এবং কর্মীরা কিন্তু দিন রাত কাজ করছেন এই জায়গায় প্রিয় দর্শক। তো মোটামুটি আমরা আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের আপডেটটিও এই সপ্তাহে দেখিয়ে দিলাম। সড়কে কিন্তু খুব দ্রুতই কাজ এগিয়ে গেছে, বিশেষ করে যে গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জটি আছে ধর্মোর পার হয়ে এসে সেখান থেকে প্রত্যাশা ব্রিজ কামারপাড়া এদিকে মোটামুটি কাজগুলো এগিয়ে যাচ্ছে। আমরা খুব প্রত্যাশা রাখছি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে একবার ধৌর থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই সড়কটি পুরোপুরি দুপাশে প্রস্তুত হয়ে যাবে এবং মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও লাঘব হবে। এখানেও এই পাশের সড়কটি কিছুটা প্রস্তুত হয়ে আছে প্রিয় দর্শক। ময়লা ধুলো বালিতে একাকার এই এলাকাটি, বৃষ্টি হলে কাদা পানি আর বৃষ্টি না হলে ধুলো বালিতে একাকার। আমরা আবদুল্লাপুরের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক।
আপনারা দেখতে পাচ্ছেন আবদুল্লাহপুর সড়কের এখানে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি সগৌরবে দাঁড়িয়ে আছে। এই লাইনটি আবদুল্লাহপুর ফ্লাইওভারকে অতিক্রম করে উত্তরা আজমপুরের দিকে চলে যাবে আবদুল্লাহপুর হয়ে। আর মাত্র 3টি স্প্যান দৃশ্যমান হওয়ার অপেক্ষায় আছে এই দুটি এক্সপ্রেসওয়ের অংশ সংযুক্ত হওয়ার জন্য। 3টি স্প্যান স্থাপন হয়ে গেলেই এই দুটি প্রান্তের এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি সংযুক্ত হয়ে যাবে। উপরে থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর নিচে থাকবে আবদুল্লাহপুর ফ্লাইওভার। একটি 3 কাঠামো বিশিষ্ট বা 3 স্তর কাঠামো বিশিষ্ট সড়ক হবে। নিচে সড়কে যান চলাচল করবে, তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে আবদুল্লাহপুর ফ্লাইওভার এবং ফ্লাইওভারের উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 3 দিক দিয়ে তখন যানবাহনগুলো চলাচল করতে পারবে। তো আমাদের মোটামুটি আপনাদেরকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে অংশটি দেখানো শেষ। আমরা এখন উত্তরার কিছু সড়ক দেখাবো আপনাদেরকে জসিমউদ্দিন পর্যন্ত। এদিকে আপনাদেরকে বলেছিলাম যে আরসিসি ঢালাইয়ের কাজ চলছে, এই জায়গাগুলো কিন্তু বেহাল দশা। নিচে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কাজ চলছে, বিশেষ করে সড়কগুলোকে প্রস্তুত করার জন্য। এই যে আরসিসি ঢালাই, এগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা প্রিয় দর্শক। এখানে আমরা আবদুল্লাহপুর ফ্লাইওভারের নিচে আছি। এই জায়গাটিতে অনেক কাজ করা হয়েছে, বিশেষ করে আমরা যে সড়কটি দিয়ে যাচ্ছি এর আরসিসি ঢালাই সম্পন্ন করা হয়েছে এবং ব্যাপক নোংরা ময়লা এবং একবারে অপরাধের আড্ডাখানা এই আবদুল্লাহপুর ফ্লাইওভারের নিচে। বিশেষ করে সন্ধ্যাবেলা এখানে অনেক ধরনের ছিনতাই সহ অনেক ধরনের দুর্ঘটনার খবর আমরা পেয়ে থাকি। এই জায়গাগুলোতে সাবধানে চলাচল করতে হয় এবং সিসকে চোরেরও উৎপাত আছে এই জায়গায়, টঙ্গী কাছে হওয়ার কারণে। এবং জায়গাগুলো কত নোংরা ময়লা দেখছেন। উপরে কিন্তু যে বিআরটিএ প্রকল্প রয়েছে তার কিন্তু স্টেশন রয়েছে, সেদিক দিয়েও যাতায়াত করা যায়। কিছুদিন আগে যাতায়াত বন্ধ ছিল। এই যে এই প্রান্ত থেকে দেখছেন যে এখানে যে পিলারটি আছে, এই পিলার পর্যন্তই কিন্তু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি আসতে বাকি রয়েছে। সামনে যে পিলারটি আছে ওই পিলার পর্যন্ত তাদের মূল স্প্যান এসেছে। এই পিলার ফাঁকা আছে, ওইদিকে আরেকটি পিলার। মোট 3টি স্প্যান যদি উঠে যায় তাহলে কিন্তু এই সড়কটি পুরোপুরি যুক্ত হয়ে যাবে উপরের উড়াল সড়কটি। এবং দেখতে পাচ্ছেন এখানে রাস্তাগুলো ভীষণ নোংরা এবং যানজটে সবসময় এভাবে নাকাল হয়ে থাকে। আজকে শুক্রবারের দিন, তারপরও দেখতে পাচ্ছেন কি পরিমাণ যানজটের মতো অবস্থা। পুরো লাইনে বিভিন্ন ধরনের বাস রয়েছে, দূরপাল্লার বাস এবং শহরের যে সিটি সার্ভিস বাসগুলো রয়েছে সেগুলো পুরো একবারে সিরিয়াল লাইন ধরে আছে এবং যাতায়াতের জন্য কোনো জায়গা আর অবশিষ্ট নেই। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরও একবার। সেই সঙ্গে আমি আবারও অনুরোধ করব, যারা এই পর্বেও বা এই অংশেও ভিডিও দেখছেন কিন্তু নতুন দর্শক একেবারে, তারা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা এখন উত্তরা আবদুল্লাহপুর থেকে হাউস বিল্ডিং হয়ে জসিমউদ্দিনের দিকে এগিয়ে যাব। আপনাদেরকে মোটামুটি ঢাকার বিভিন্ন সড়কগুলো মাঝে মাঝেই দেখাই। এবং এই যে অটো চালক, এই রিক্সাগুলো আছে, এরা কিন্তু হর হামেশাই সরাসরি মেন সড়কে চলে আসে, দ্রুতগামী যানবাহনের সামনেও চলে আসে এবং ব্যাপক আকারের দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে এই যানবাহনগুলো খুবই এখন বড় সমস্যা তৈরি করছে। এবং এই পিলারগুলোর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা, এখানে কোনো স্থাপনাই ঠিক থাকে না। এবং এই ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু বিআরটিএ লাইনটিও চলে গেছে, যেটি আর আলোর মুখ দেখলো না। বিআরটিএ অবকাঠামোগুলো ওই অবস্থায় পড়ে রয়েছে, কোনো কাজেও লাগানো গেল না। বিশাল একটি ক্ষতি, অনেক অর্থ ব্যয় হলো, সেটার পুরো প্রকল্পটি আসলে সফলও হলো না। এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়ি দিয়ে কিন্তু বিআরটিএ প্রকল্পে উপরে উঠে যেতে হয়।
এই হাউস বিল্ডিং থেকে ডান পাশের সড়কটি দিয়ে চলে যাওয়া যায় উত্তরা খাল পার হয়ে দিয়াবাড়ি মেট্রো স্টেশনের দিকে। এদিক দিয়ে মেট্রো স্টেশনে যারা যাতায়াত করেন এই সড়কটি দিয়ে যেতে পারেন। আমরা এখন সোজা যাচ্ছি হাউস বিল্ডিং হয়ে উত্তরা আজমপুর দিয়ে একবারে জসিমউদ্দিনের দিকে। আমরা ফ্লাইওভারের অংশ পেরিয়ে এখন উত্তরার মেন রোডে আছি। জানি না একটু সমস্যা হয়েছিল ক্যামেরায়, সেই দৃশ্য ধারণটি যদি হয়ে থাকে ভালো। আমি কিছুক্ষণ আসলে আমার ভিডিও দেখতে পাচ্ছিলাম না এখানে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা আজমপুর বিআরটি স্টেশন এবং উত্তরার প্রশস্ত সড়ক, এবং এখানে একটি দেখতে পাচ্ছেন যে লম্বি ওভার ব্রিজ বানানো হয়েছে যেদিক দিয়ে পথচারীরা আসলে রাস্তা পার হন। প্রশস্ত সড়কে বিভিন্ন জায়গায় ব্যারিয়ার দেওয়া হয়েছে পথচারীদের পারাপার না হওয়ার জন্য। এবং এই অবকাঠামোটি কিন্তু হচ্ছে বিআরটি এর অবকাঠামো আসলে, যেটি আসলে এখানে পড়ে আছে। এটি আসলে বিমানবন্দর পর্যন্ত হয়েছে। আরও 3টির মতো স্টেশন আমরা দেখতে পারি। জসিমউদ্দিনে এখানে একটি আছে, তারপর র্যাব অফিসের এখানে একটি, আর লাস্ট হচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দর মোড়। এখানে 26 থেকে 27টি স্টেশন আছে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত, যেগুলো আসলে কোনো কাজেই লাগলো না। হতাশ করার মতো একটি বিষয়। উত্তরার আকাশ, উত্তরার পরিবেশ দেখতে পাচ্ছেন। আমি অবাক হয়ে যাই, মানুষজন মনে হয় যে ক্যামেরা দেখলে কি করে বুঝছেন, আইসা মনে হয় যে একবার স্যালুট করবে, এরকম অবস্থা। উত্তরার এই জায়গায় নতুন নতুন ভবনে খুব সুন্দর দৃষ্টিনন্দনভাবে সেজে উঠেছে দুপাশের সড়ক। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি জসিমউদ্দিন মোড়ে। এরই সঙ্গে আমরা আজকের ভিডিওটি এখানে বামই থাকবে না, শেষ করে দেব প্রিয় দর্শক। তো কেমন লাগলো ভিডিওটি, এবং নতুন দর্শকদেরকে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।